আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি পরিসাধনার একটি আমল। আজকের পরিটির নাম হিলহুল পরি। পৃথিবীর আনাচে কানাচে যে কোনো প্রান্তেই থাকেন না কেন, যারা সাধনা বিষয়ে ন্যূনতম জ্ঞান রাখে তারা হিলহুল পরিকে চেনে। আপনারা জেনে থাকবেন, একমাত্র যদি পরীর জগতে কোনো পরী থাকে তাহলেই সেটি হচ্ছে যে বিধবা পরী এবং হিলহুল পরী। এই দুই জাতের পরী কখনো মানুষকে ক্ষতি করে না, কারণ এরা মানবদেরকে পছন্দ করে, মানুষকে উপকার করতে এরা বেশি ভালোবাসে। বিশেষ করে হিলহুল পরীটা ধন দৌলত থেকে শুরু করে বিভিন্ন কিছুতে একে কাজে লাগানো যায়। বিপদ আপদ, অসুখ বিসুখ যে কোনো কিছুতে একে আপনি এদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। তবে আজকের এই পরিসাধনাটি অত্যন্ত আসলে সহজ করে আমি চেষ্টা করেছি পরীক্ষিতভাবে তুলে ধরার জন্য। অনেক দিন থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আসতেছিলেন, অনেকভাবে যোগাযোগ করে প্রবাস থেকে, দেশ থেকে, যে হিলহুল পরি সম্পর্কে একটি সঠিক একটি আমল চাই। আসলে আপনারা জানেন, আপনারা এটা বুঝতে পারতেছেন আজকে ভিডিও শোনার পরে, যে কতদিন থেকে আপনারা আমার কাছ থেকে রিকোয়েস্ট করে আসছিলেন যে এই আমলটি সম্পর্কে, কিন্তু আমি দেই না এই কারণেই যে আসলে আমল দেওয়া যায়, তবে আমল অনেক বেশি লম্বা হয়, অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি কঠিন হয়। সেই আমলগুলো দিয়ে তো আসলে লাভ নেই। যদি আপনারা না করতে পারেন তাহলে তো এই আমলগুলো দিয়ে দেওয়া শুধু বৃথা। তাই আমি চেষ্টা করছি অনেকভাবে পরীক্ষিত করে আজকের এই আমলটি তুলে ধরার জন্য। আজকের আমলটি হিলহুল পরি সম্পর্কে ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক বিষয়ে ভ্রান্ত কিছু আপনারা মতবাদ পাবেন, ভ্রান্ত কিছু তথ্য পাবেন, যেগুলো আসলে কোনোটাই সঠিক নয়। কোনোভাবেই কেউ সফলকাম হয়েছে কিনা এর প্রমাণও মিলবে না। তো আজকের যে আমলটি আমি অত্যন্ত পরীক্ষা করে দিয়েছি। আজকের ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি অত্যন্ত সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের আমলটি যখন আপনারা করবেন, অবশ্যই এটি নিশিরাত্রে আমলটি করতে হবে, ঘরের ভিতর করা যাবে না, অবশ্যই এটি বাহিরে করতে হবে। বাহিরে বলতে আমি বোঝাচ্ছি, একটি ছায়াযুক্ত গাছের নিচে আমলটি করতে হবে। ছায়াযুক্ত যে কোনো গাছ হতে পারে, অর্থাৎ যে গাছটি ছায়া দিতে পারে সেরকম একটি গাছের নিচে আপনাকে আমলটি করতে হবে। তবে বেশিরভাগ ভালো হয় আপনার বট গাছ বা বৈশী ছায়াযুক্ত, যে অনেক পুরনো গাছগুলো অনেক বেশি ডালপালা হয়, সেরকম একটি ছায়াযুক্ত আপনারা গাছের নিচে বসে এই আমলটি আপনারা করতে পারবেন। আমি অবশ্য এখনো গাছের নিচেই বসে আছি। গাছের নিচে বসে থেকেই এই আমলটি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেরকম একটি ছায়াযুক্ত গাছের নিচে আপনারা বসবেন, তবে অবশ্যই নিশিরাত হতে হবে। নিশিরাত্রে বসে আপনারা, এবং প্রতিদিন এই আমলটি করা যাবে না। এই আমলটি করার জন্য অবশ্যই অমাবস্যা এবং পূর্ণিমা রাত লাগবে। আপনাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে যে অমাবস্যা রাত বা পূর্ণিমা রাত বছরে মনে হয় একবার বা দুইবারই হয়। না, প্রতি মাসেই অমাবস্যা বা পূর্ণিমা দিন ধার্য করা আছে। এটা আপনারা যারা সনাতন ধর্মের মানুষ তারা জানে, তবে মুসলিম যারা তারা হয়তো বা এটা নাও জানতে পারে। আপনারা সনাতন ধর্মের পঞ্জিকা যদি দেখতে পারেন বা ক্যালেন্ডার পঞ্জিকা দেখেন, তাহলে সেখানে আপনারা দেখতে পারবেন। আর এই আমলটি যে কোনো ধর্মের মানুষ করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। আমলটি করার আগে সহবাস করা যাবে না। দ্বিতীয়, এবং আপনাদেরকে কোনো গোশ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, অবশ্যই নিরামিষ জাতীয় খাবার খেতে হবে, এবং শুকনা মরিচটা খাওয়া যাবে না। পাশাপাশি আপনার গন্ধযুক্ত কোনো খাবারও খাওয়া যাবে না, যেমন রসুন হতে পারে, পেঁয়াজ হতে পারে, এরকম গন্ধ জাতীয় যে কোনো জিনিস হোক না কেন, এই ধরনের জিনিস আপনারা আমল করার আগে খাওয়া থেকে বিরত থাকবেন। তো আজকের আমলটি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এত সহজ করে পরীক্ষার মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরছি। শুধু সহজই নয়, অবশ্যই পরীক্ষার মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের আমলটি আমি যে দিনগুলোর কথা বললাম, সেই রকম দিনে অমাবস্যা বা পূর্ণিমার নিশিরাত্রে আপনারা ছায়াযুক্ত একটি গাছের নিচে আপনারা বসবেন। গাছের নিচে বসার পরে আপনারা শুধুমাত্র 21 বার আপনারা জপ করবেন, চোখ বন্ধ রেখে। হিলহুল পরি হাজির হও, হিলহুল পরি হাজির হও, দোহাই লাগে হিলহুল পরি হাজির হও, দোহাই লাগে হিলহুল পরি হাজির হও।
এভাবে আপনারা 21 বার পড়বেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, দোহাই লাগে হিলহুল পড়ি হাজির হও। এভাবে 21 বার আপনারা জপ করবেন। 21 বার জপ করার পর আপনারা চোখ খুলবেন। চোখ খুললে আপনারা তাকে দেখতে পারবেন। তবে অবশ্যই আপনাদের যদি শরীরে ভয়ের কোনো কারণ থাকে, যারা মানসিকভাবে দুর্বল, যাদের হার্ট দুর্বল, তারাই এমনগুলো করলে সফল কাম হতে পারবে না। কারণ এটা অত্যন্ত সাহসীভাবে আপনারা নিশিরাত্রে সেরকম একটি গাছের নিচে আপনারা আমলটি করবেন। তবে অবশ্যই বাড়ির কাছে যেন না হয়, বাড়ি থেকে একটু যখন দূরত্ব হয় তাহলে আপনার জন্য সেটি ভালো হবে। আপনারা যেখানে যে ঘরে ঘুমাবেন সেই ঘর থেকে যেন আপনারা একটু দূরত্ব বজায় থাকে সেই গাছটি, সেরকম একটি জায়গায় আপনারা করুন। আপনাদের জন্য আজকের এই আমলটি তুলে ধরেছি। আর আমি সবসময় চেষ্টা করি পরীক্ষা করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার। আপনারা জানেন যে প্রতিনিয়ত যারা ভিডিও দেয় ইউটিউবে, তারা আসলে কোনো তান্ত্রিক বা কবিরাজ নয়। এটা সহজ ভাষায় আপনারা বুঝে নেবেন। যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেয় তারা ইউটিউবের ব্যবসার জন্য এসেছে, তারা অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করে থাকে। তাই আপনারা এই সব থেকে সতর্ক থাকবেন এবং আমলগুলো সঠিকভাবে করুন। আমলের সফলকাম হলে আমার জন্য দোয়া করবেন। আমি এতটুকুই আপনাদের কাছে